কি আশীর্বাদ করলে? অল্প করে দিও, গরম এখনো জমেনি, খুব গরম কিন্তু, ছাকা মেকা খেয়ে যাবে শেষকালে। 3বার দিয়েছো ধান দুপুরটা, 3বার দিয়েছো? প্রদীপের ওই শিখাটা দাও, বুকে পিঠে একটু দাও, প্রদীপেরটা। হুম, হ্যাঁ হ্যাঁ, বাবাকে প্রণাম করছো? ওই বাবা, ওই বাবা, ওই দি বাবা, আমার ছবি তুলতে হবে না। मेरा बच्चा, मेरा छोटा बच्चा, चलो हो गया ना, हमको प्रणाम करते হবে না, মাকে প্রণাম করতে। গুড মর্নিং বন্ধুরা, আমার চ্যানেল টুয়াইজ হোম মেকারে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করি তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালোই আছি। অনেক দিন বাদে আজকে আবার ক্যামেরাটা অন করলাম ভিডিও করার জন্য। তো আজকে হচ্ছে 28শে জুন, আজকে আমার মেয়ের হ্যাপি বার্থডে, আজকে আমার মেয়ের জন্মদিন। তো তোমরা অবশ্যই আমার মেয়েকে জন্মদিনের একটা উইশ করো। আর এই দেখো, এই যে আমার মেয়ে রেডি হয়েছে, এখন বাজে সকাল 7টা, আর আমিও রেডি হয়ে গেছি। তো আমরা একটু বেরোচ্ছি, যাচ্ছি একটু আউটিংয়ে একদিনের জন্য, মেয়ের জন্মদিনটা সেলিব্রেট করার জন্য। তো চলো কোথায় যাচ্ছি, কী করছি সব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো, এখন বেরিয়ে পড়ি, গাড়ি এসে গেছে। তো বন্ধুরা, এই ভিডিওর প্রথমে যে অংশটুকু তোমাদেরকে দেখানো হলো সেটা হচ্ছে আগের দিন রাত্রিবেলা। যেহেতু আজকে আমরা ভোরবেলায় বেরিয়ে যাব, মেয়েকে আশীর্বাদ করার সময় পাবো না, সেহেতু আগের দিন রাত্রিবেলা রাত 12টার পরে আমি আর ওর বাবা ওকে পায়েস খাইয়ে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করে নিয়েছি। কারণ রাত 12টার পরে তো 28 তারিখ পড়েই যায় না। এবার তুমি কোথায় যাচ্ছ সেটা বলো। আমরা যাচ্ছি তাজপুরে বেড়াতে। তাজপুরে কোথায়? তাজপুরে রিসর্ট, কীর্তি রিসর্টে একদিনের আউটিং, কালকে ফিরে আসবো। তো বন্ধুরা, আমরা তো বেরিয়ে পড়েছি, আর দেখছো আমরা অনেক দূর চলেও এসেছি, আর রাস্তার মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। ওয়েদারটা এত ফাইন ওয়েদার ছিল, বেশ বৃষ্টি ভেজা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা, আমাদের সেদিনকে কোনো কষ্টই হয়নি। আর এই বছরের জন্মদিনটা আমার মেয়ের জন্য একটু স্পেশাল করে দেওয়ার আমরা চেষ্টা করেছি, আমি আর ওর বাবা দুজনে মিলে। যদিও আমার ছেলে তার সামিল হতে পারিনি, তার কারণ ছেলের অফিসে ছুটি ছিল না। তো ওকে এত দূর কষ্ট করে নিয়ে গিয়ে তারপরে ও আমাদের সাথে আনন্দ করতে পারবে না, ওকে সেই অফিস করতে বসে যেতে হবে। সেই কারণে ও আর যায়নি আমাদের সাথে, কারণ গাড়ি করে অনেকটা সময়ই লাগবে, 5 ঘন্টা মতো লেগেছে আমাদের। তো ঘুম থেকে উঠে ভোরবেলায় এতটা জার্নি করে যাবে, তারপরে আবার গিয়ে অফিস শুরু হয়ে যাবে, আবার সেই রাত্রিবেলায় পরের দিন ফেরা। তো এই কারণে ছেলে আর যেতে পারিনি, তো আমরা 3 জনেই গেছিলাম। আর এবারের জন্মদিনটা ওর জন্য একটু স্পেশাল করে দেওয়ার কারণ হচ্ছে, আমার মেয়ে এই বছর বোর্ড এক্সাম দিয়েছিল। তো ও এবছর মাধ্যমিক পাশ করলো, তা জীবনের প্রথম বড় বোর্ডের পরীক্ষা। তো সেই কারণে ওর জন্য এবার একটু স্পেশালভাবেই আমরা ব্যবস্থা করেছিলাম। তো ও যেটা ভালোবাসে, ও যেটা পছন্দ করে, ওর পছন্দ মতোই আমরা জায়গা সিলেকশন করে ওকে নিয়ে গেছিলাম। ওখানে গিয়ে আমরা আনন্দ করেছি। তো চলো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। বারাসাত থেকে আমরা চলে এসেছি কোলাঘাটে, এখন এখানে ব্রেকফাস্ট করব। তো চলো দেখাচ্ছি। ফেলে রে, এবার নার্সারি রয়েছে। আমার নার্সারি মাইদা
কি সুন্দর। তো বন্ধুরা দেখো, আমরা তো ব্রেকফাস্ট করতে বসে গেছি, খাবারের অর্ডারও দিয়ে দিয়েছি। আর কোলাঘাটে আমরা খাচ্ছি কোনো একটা হোটেলে, তোমাদের তো নামটা দেখালাম। তো যেহেতু খড়গপুর মেদিনীপুরের দিকে যাচ্ছি, আমার খুব ইচ্ছে ছিল যে ইডলি ধোসা যে কোনো কিছু একটা খাবো আর কি। বিশেষ মানে ইডলি খাওয়ারই আমার একটু ইচ্ছে ছিল, কারণ আমি যখন খড়গপুরে দীর্ঘ 10 বছর থেকেছি, তখন আমি রোজ সকালবেলায় ব্রেকফাস্টে ইডলিই খেতাম। আর ওখানকার ইডলিটা এত ভালো করে খড়গপুরে, তো ভেবেছিলাম যে এখানেও হয়তো পাবো, কিন্তু আমার কপাল খারাপ, পেলাম না। তো ওই মানে ব্রেড টোস্ট, তারপরে ওই অমলেট, এগ পোচ, তারপরে কচুরি টচুরি এইসবই ছিল, তো বাধ্য হয়ে সেগুলোই খেলাম। ইডলি আর খাওয়া হলো না। তো দেখো এই যে আমার মেয়েও বসে পড়েছে, আমার মেয়েও ওই ব্রেড টোস্টই অর্ডার দিয়েছে। তুমি খাও, বাটার টোস্ট খাও। তো বন্ধুরা ব্রেকফাস্ট সেরে নিয়ে আবার তো আমরা রওনা দিয়ে দিয়েছি। এবার একেবারে আমাদের গন্তব্যস্থল কীর্তি রিসর্ট, যেটা হচ্ছে তাজপুরে সমুদ্রর সি বিচ থেকে, অ্যাকচুয়ালি সি বিচ থেকে একদম কাছেই 2-3 মিনিটের হাঁটা পথ আর কি কীর্তি রিসর্ট। তো চলো একেবারে সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আমাদের যে ড্রাইভার ভাইটি আমাদের সাথে ছিল না, এত ভালো ছিল, এত সুন্দর সুন্দর গল্প শোনাচ্ছিল। অ্যাকচুয়ালি ওরা তো গাড়ি নিয়ে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরে, বাইরে বাইরে ঘোরে, এই তাজপুরে নাকি বহুবার এসছে। তো ওদের মুখে সব গল্প, ওর মুখে আর কি সব গল্প শুনতে শুনতে কোন সময় যে আমরা রিসর্টে পৌঁছে গেছি আমরা বুঝতেই পারিনি। তো চলো রিসর্টে পৌঁছে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, তোমাদের দেখাচ্ছি যে আমরা কোথায় যাচ্ছি। তো আমরা এসে পৌঁছে গেছি রিসর্টে, এই যে কীর্তি রিসর্ট তাজপুর, পূর্ব মেদিনীপুর। এখানে আজকে আমরা সারাদিন সারা রাত থাকবো। তো বন্ধুরা পৌঁছে গিয়ে সুব্রত চলে গেছে ওদের অফিসে, কিছু অফিসিয়াল কাজকর্ম আছে সেগুলোই সারার জন্য। আর ততক্ষণে চলো আমি তোমাদের রিসর্টটা যেটুকু পারি একটু ঘুরিয়ে দেখাই। আমরা এন্ট্রান্সটা তোমাদের দেখালাম, যে গেটটা দিয়ে ঢুকলাম, এই যে আমাদের গাড়িটা রাখা আছে, এখান দিয়ে গিয়ে এই পাশ দিয়ে গিয়ে চলো তোমাদেরকে দেখাচ্ছি, যেটুকু আমি পারছি সেটুকু ক্যাপচার করছি, করে তোমাদেরকে দেখাচ্ছি। এখন যাচ্ছি আমরা একটু এই দিকটায়, আমি গেলাম, গিয়ে দেখলাম যে এই পাশে সুইমিং পুল আছে। তো চলো তোমরা দেখতে থাকো, আমি যতটুকু পারি ক্যাপচার করে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই একটুখানি। তো আমরা আছি এই রুমটায়, এই যে এদিক দিয়ে এন্ট্রান্স, এখান দিয়ে এসে ঢুকেই এই যে এটা খুলে ঢুকলাম। পুরো রুমটা তোমাদের দেখিয়ে দিই। এখানে একটা ওয়ার্ড্রপ, এইখানে রয়েছে সোফা, এখানে একটা খাটটা বেশ বড়ই, এসি রয়েছে, কোনো অসুবিধা নেই, ঘরটা খুব ঠান্ডা। এখানে রয়েছে টিভি, এখানে দিয়েছে একটা ইলেকট্রিক কেটেল, এখানে দিয়েছে একটা মিনি সাইজের ফ্রিজ, এখানে দিয়েছে বড় একটা
আয়না। এই সাইড থেকে গেলে এই যে এইদিকে রয়েছে বেডটা, আর এই সোজা এই পাশে আবার একটা দরজা রয়েছে, এটা দিয়ে যে বাইরে বেরোনো যায়। সামনে সুইমিং পুল। সুইমিং পুলের জল এখন গরম? ও ঠান্ডা। ও আর এই যে পুরো বাগানটা, ওইটা দিয়ে আমরা যে ঢুকলাম। জল জল পড়েছে। আর এই পাশে হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা আয়না, এখানে হচ্ছে একটা এই যে বেসিন, এখানে কমোড, গিজার সবই আছে। আসছি। হ্যাঁ, লাঞ্চ তো অবশ্যই হবে। তো এই যে আমার মেয়ে এখন রেডি হয়ে গেছে, এখন সুইমিং পুলে যাচ্ছে। আমার চুটি না, আমার চুটি আমি পরবো, আমার চুটি আমি পরবো, তোর চুটিটা নে। জলটা গরম? হ্যাঁ, ঠান্ডা? চোখ জ্বালা করছে? নে সাঁতার কাট, সাঁতার কাট, ভালো করে সাঁতার কাট। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমরা রুমে এসে জাস্ট 2 মিনিট মতো রেস্ট নিয়ে আমার মেয়ে ড্রেসটাকে চেঞ্জ করে সুইমিং কস্টিউম পরে এই দেখো সুইমিং পুলে নেমে পড়েছে। আর সুইমিং পুল হচ্ছে ওর ভীষণ পছন্দের জায়গা, মানে ও সাঁতার কাটতে এত ভালোবাসে, এত ভালোবাসে যে কি বলবো। এসেই নেমে পড়েছে। তো দেখো জলের মধ্যেও এখন খুব মজা করছে, আনন্দ করছে। আর এই আনন্দটাই দেওয়ার জন্য ওকে আমরা এত দূরে নিয়ে এসেছি। তো ও ওর মতো করে আজকের দিনটা এনজয় করুক, আর আমরাও দেখতে থাকি। ও আজকে যত বেশি আনন্দ পাবে তাতেই আমাদের খুব বেশি আনন্দ হবে। তো যার জন্য আজকের দিনটা পুরো ওকে দিয়ে দেওয়া হয়েছে। আমি আর ওর বাবা দুজনে মিলে ওর জন্য আজকে সমস্ত ব্যবস্থা করেছি। তো দেখো সুইমিং পুলে শুধু সাঁতার কেটে বেড়াচ্ছে, দেখো মনের আনন্দে সাঁতার কেটে বেড়াচ্ছে। তো চলো, আমরা তো লাঞ্চের অর্ডার দিয়ে দিয়েছি, তোমরা শুনতেই পেলে। যতক্ষণ পর্যন্ত লাঞ্চ না আসছে ততক্ষণ পর্যন্ত আমার মেয়েকে এই সুইমিং পুল থেকে তোলা যাবে না। যখন ওরা বলবে যে এবার লাঞ্চ টাইম হয়ে গেছে, ওরা লাঞ্চ দিয়ে দেবে, ও বলেছে তখনই একমাত্র সুইমিং পুল থেকে উঠে এসে ও স্নান করবে। তো চলো, তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগছে। না তোর মেয়ের সাথে কম্পিটিশন করো তো, পারো নাকি? ওই দেখো তোমার মেয়ে কি সাঁতার কাটছে, দেখো কি সাঁতার কাটছে বলো তো ওটা। ওই দেখো, দেখেছো? তো দেখো সুইমিং পুলে সবার ঝাপাঝাপি হয়ে গেছে। আর এই যে আমাদের লাঞ্চ দিয়ে গেছে। এখানে আছে ভাত, ডাল, এখানে আছে ঝুরঝুরে আলু ভাজা, তার সাথে আছে স্যালাড, এখানে আছে ঝিঙে আলু পোস্ত আর এমনি আলু পোস্ত, একটা আলু পোস্ত, একটা ঝিঙে আলু পোস্ত, আর এখানে আছে কাতলা মাছের কালিয়া। আমি আর মেয়ে খাবো নিরামিষ, মাছ খেতে ইচ্ছা করছে না এখন দুপুরবেলা। আর সুব্রত খাবে এটা।
তো এই দুপুরবেলা লাঞ্চ করে একটুখানি শুয়ে পড়েছিলাম আমরা সবাই। এখন এবার রেডি হয়েছে, একটু বিচে যাব। তো চলো, এই যে আমার মেয়ে রেডি হয়েছে, দেখা যায়। এই যে মামা এদিকে একটু তাকা। আর ওই যে সামনে চলেছে কর্তামশাই। তো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি সমুদ্রের ধারে। আর আজকে দুপুরবেলার লাঞ্চ মেনুটা অসাধারণ ছিল। অতটা জার্নি করে এসে ডাল, আলু ভাজা, ঝিঙে আলু পোস্ত দিয়ে খুব সুন্দর আমরা খেয়েছি। তার সাথে আমের চাটনিও ছিল। আমের চাটনিটা তোমাদের দেখাতে ভুলে গেছি। তো চলো এখন আমরা বিচে ঘুরে আসি। এখন বিকেল হয়ে গেছে, এখন প্রায় 4:30 বাজে। তো চলো, বিচে যেতে যেতে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো আশা করি ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই এটা লাইক করবে, শেয়ার করবে, আর মনে করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট পার্টটা নিয়ে, নেক্সট ভিডিওতে। চলো আজকের মতো টাটা।